একাদশা শেষ হওয়ার পর জলসার শুভ বিবাহর হাত ধরে ছোট পর্দায় ফিরলেন সোনামণি সাহা। বিপরীতে হানি বাফনা। সুধা এবং তেজের রসায়ন ইতিমধ্যেই নজর কাড়া। তবে জানেন কি, সুধা চরিত্রের জন্য নির্মাতারা প্রথমে কাকে বেছে নিয়েছিলেন? স্টার জলসার আরেক জনপ্রিয় মুখের কাছে প্রথম এই রোলের অফার যায়। চরিত্রটা দারুণ পছন্দ হয়েছিল সেই সুন্দরী। দীর্ঘ সময় ছোট পর্দা থেকে দূরে ছিলেন তিনি। এই সিরিয়ালের হাত ধরেই হতো কামব্যাক। তবে বেচতে যায় একটা বিশেষ কারণে। সূত্রের খবর, সুধা চরিত্রের অফার গিয়েছিল সন্দীপ্তার কাছে। চরিত্রটা ভীষণ পছন্দ হলেও ডেট সমস্যার কারণে এই কাজ থেকে পিছিয়ে আসেন তিনি। যে সময় তার কাছে এই মেগার অফার যায়, সেই সময় নষ্টনীর সিজন 2 এর কাজ শুরুর কথা ছিল। ওটিটি প্রজেক্টের কমিটমেন্ট আগে সারা হয়ে গিয়েছিল তার, তাই শুভবিবাহ ছাড়তে হয় তাকে। শুধু সন্দীপ্তাই নয়, এই সিরিয়ালে নায়ক চরিত্রে কার অভিনয়ের কথা ছিল জানেন? অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে প্রথম বাছা হয়েছিল শুভ বিবাহের হিরো হিসেবে, কিন্তু কাজ এগোয়নি। তবে জলসার আসন্ন মেগা তেঁতুল পাতার জন্য ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে গৌরবের নাম। হ্যাঁ, দুর্গা সিরিয়ালের কালজয়ী জুটিকে আমরা দেখতে পেতাম সব ঠিক থাকলে, কিন্তু কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। সোনামণি এবং হানির শুভবিবাহ প্রথম সপ্তাহতেই টিআরপি তালিকায় বেশ ভালো ফল করেছে। সেরা 10-এ জায়গা করে নেওয়ার পাশাপাশি স্লটও ধরে রেখেছে। এই মেগা নিয়ে দর্শকদের কৌতূহলও চোখে পড়ার মতন।